বসন্তরাঙা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতন্ত্রের সুবাতাস। মুখর রাজনীতি চর্চার আতুরঘর মধুর ক্যান্টিন, একসাথে উপস্থিত ছাত্রলীগ, ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। প্রায় 10 বছর পর বিএনপি নেত্রীর নামে স্লোগান শোনা গেল ছাত্রদল নেতাদের কণ্ঠে। তাদের দাবি ডাকসু নির্বাচন পেছানোর। ছাত্রলীগের চাওয়া ক্যাম্পাসে বজায় থাকুক সুষ্ঠু পরিবেশ, আর প্রশাসন বলছে সহনশীল হয়ে গণতান্ত্রিক কর্মকাণ্ড বজায় রাখুক সবাই। সপ্তাহ ব্যবধানে ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল। ডাকসু নির্বাচন ঘিরে প্রায় 9 বছর পর মধুর ক্যান্টিনে সংগঠনটি। ঐতিহাসিক মধুতে আগে থেকেই ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যান্টিনে ঢুকে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র সংগঠকদের সাথে কুশল বিনিময় করেন। প্রায় ঘণ্টা তিনেকের মতো অবস্থান করেন সেখানে। 9 বছর পরে আমরা ক্যাম্পাসে এসেছি। আপনাদেরকে বুঝতে হবে যে একদিন, 2 দিন, 3 দিন কিন্তু এটি স্থিতিশীল এবং স্থায়ী হয় না। আমরা আন্তরিকভাবে ইতিবাচক রাজনীতির ধারা প্রবর্তন করতে চাই। নতুন যাত্রা শুরু। আমাদের এই ক্যাম্পাসে অবস্থান অব্যাহত থাকবে। পুরো সময়টাতেই ক্যান্টিনের এক পাশে ছাত্রদল, তার পাশেই ছিল ছাত্রলীগ, আর মধুর ক্যান্টিনের ভেতরে পশ্চিম দিকে বসেছিল প্রগতিশীলরা। তাদেরকে আমি স্বাগত জানাই। ছাত্র শিবিররা ছাত্র দলের ব্যানার ইউজ করে তারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে, যেটা আমাদের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য খুব ভয়ঙ্কর একটি পরিবেশ তৈরি করছে। মধুর ক্যান্টিনে প্রক্টোরিয়াল টিমের নিরাপত্তা সদস্যরা উপস্থিত ছিলেন। অনুরোধ করব, শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না। সাধারণ ছেলে মেয়েদের যে বিশ্ববিদ্যালয়ের কালচার, ঘোরাফেরা, তারা চা খাবে, ঘুরবে, মিছিল করবে, মতামত প্রকাশ করবে, দাবি দাওয়া করবে, সব কিছু চলবে। মধুর ক্যান্টিনে গেল প্রায় 1 দশকের চেহারা পাল্টে রাজনীতি ফিরেছে স্বমহিমায়। সামনের দিনগুলোতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থাটা ছিল, সেটা এই পরিসরটা খুলবে। আজকের আমরা এই আশাবাদটা ব্যক্ত করতে পারি। অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির চর্চা কেমন হয় সেদিকে সবারই এখন দৃষ্টি থাকবে। প্রায় 9 বছর পর মধুর ক্যান্টিনে এসেছে ছাত্রদল, ছাত্রলীগ, প্রগতিশীল আর ছাত্রদলের পদচারণায় মুখর ছিল মধুর ক্যান্টিন। ডাকসু নির্বাচনকে ঘিরে শুরু হলো গণতান্ত্রিক সহাবস্থান। ভালো একটি নির্বাচন হবে প্রত্যাশা শিক্ষার্থীদের। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।